অ্যাডভোকেটের সহযোগিতায় এবার আরও একবার একে অপরের কাছাকাছি এলো অনির্বাণ এবং রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঘন্টার পর ঘন্টার রাই অনির্বাণের জন্য কোর্টের রুমে অপেক্ষা করতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ, তুমি শেষ একটা সুযোগ কি আমাকে দিবেন না? ঈশ্বর, তুমি আমার সহায় হয়ে এই যাত্রা যাতে কোনোভাবে আমি অনির্বাণের সঙ্গে একটু দেখা করতে পারি, একটু কথা বলতে পারি ওর সঙ্গে, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত যাতে করতে পারি। ঈশ্বর, তুমি দেখো। অন্যদিকে সার্থক কেসে অন্য একটা হিয়ারিংয়ের ডেট দেওয়া মাত্রই সার্থক ছুটে এসে অনির্বাণের পক্ষে আইনজীবীকে বলতে থাকে যে দেখুন, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আপনার কাছে, বাইরে রাই দিদিভাই ওয়েট করছে অনির্বাণ দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলার জন্য, এটাকে কোনো মতো পসিবল করা যায়? ঠিক সেই মুহূর্তে অনির্বাণের পক্ষে আইনজীবী বলতে থাকে যে হ্যাঁ, আপনাই যান, আমি এক্ষুনি একটা চেষ্টা চালিয়ে আসছি। ঠিক সেই মুহূর্তে যে মুহূর্তে কিনা অনির্বাণের অ্যাডভোকেট অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে দেখুন, আপনার কিছু সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তার জন্য আমি চাই যে আপনি আমার সঙ্গে একটু আলাদা করে কোর্টরুমে দেখা করুন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কোর্টরুমে দেখা করে আমার লাভই বা কী হবে বলুন তো, যেখানে কিনা আমি মেনেই নিয়েছি যে আমি আসলে অপরাধটা করেছি এবং আমি আসলে অপরাধী। আপনি শুধু শুধু আমার পেছনে বৃথা চেষ্টা কেন করছেন বলুন তো? আমি তো আসামি। আমার মতন একজন আসামির জন্য আপনি এতটা পরিশ্রম করতে যাবেন না, শুধু শুধু লাস্টে গিয়ে আপনি টায়ার্ড হয়ে যাবেন। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের পক্ষে আইনজীবী বলতে থাকে যে টায়ার্ড হওয়াটা এটা আমার পেশার মধ্যেই পড়ে, কারণ আর যাই হোক না কেন এই কাজটা হলো গিয়ে আমার পেশা, এবং এরকম করে আমি রীতিমতো অনেকগুলো কেস জিতেছি এবং আমি খুব আশাবাদী যে এই কেসটা আমি জিতবো যদি আপনি আমার সঙ্গে একটু কোঅপারেট করেন। আর তার থেকেও বড় কথা, আপনার যে আসল আসামি, আপনার যে আসল অপরাধী, তার সঙ্গে তো আপনার এখনও মুখোমুখি হওয়া বাকি আছে, তাই না? ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসারের কাছ থেকে পারমিশন নিয়ে অনির্বাণ এবং রাইকে যখন অন্য এক কোর্ট রুমে নিয়ে আইনজীবী দেখা করায়, ঠিক সেই মুহূর্তে আইনজীবী অনির্বাণকে বলতে থাকে যে আপনার অপরাধীকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। অন্যদিকে অনির্বাণ রাইকে দেখে চমকে ওঠে এবং বলতে থাকে তুমি এখানে কেন এসেছো বলো তো রাই? এই শরীরে তোমার এখানে আসাটা কোনো মতেই ঠিক হয়নি, তুমি সেটা বুঝো না, বুঝো কেন ভান করছো বলো তো? আর এখানে এসে আদিক্ষেতা দেখিয়ে কী বা লাভ হবে বলো তো? তোমার যা বলার তুমি তো সেটা বলেই দিয়েছো, আর আমার যা বোঝার আমি তো সেটা বুঝেই গিয়েছি, আমি ধরে নিয়েছি যে আমি আসলে অপরাধী। তার সত্ত্বেও তুমি এরকম করে চোখের জল ফেলে এখানে নিজের দুর্বল হতে কেন এসেছো বলো? এই জায়গাটা তোমার জন্য মোটেও ফিট না, তুমি সেটা জানো না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে আমি কী করবো বলো তো? বাড়িতে বসে থেকে আমার কোনো মতে ঘুম আসছিল না, তার থেকে বড় কথা আমি কোনো মতে বসে থাকতে পারছি না। আমি যে অপরাধটা করেছি তার পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আমাকে অপরাধ বোধ কুরে কুরে খাচ্ছে। আমি আমার সন্তানকে কী জবাব দেবো, আমি সেই কথা ভাবছি। আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আমি নিজের চেহারা আয়নায় নিয়ে দাঁড়াতে পারছি না। তাহলে তুমি বুঝতে পারছো যে আমি কতটা অপরাধ বোধে ভুগছি। অন্যদিকে অনির্বাণ হাসতে থাকে এবং বলতে থাকে যে এসব তুমি কী বলছো বলো তো রাই? তোমার মতন দেবীর মুখে কি এইসব কথা মানায় বলো তো? যেখানে কিনা তুমি সৎ চোখে তোমার স্বামীকে পরক্রিয়া করতে দেখেছো, যেখানে কিনা তোমার বোনের উপরে চাপ সৃষ্টি করতে তুমি আমাকে সৎ চোখে দেখেছো, যেখানে কিনা তোমার বোনের গায়ে হাত দিতে, তোমার বোনের সঙ্গে শ্লীলতাহানি করার সময় তুমি উপস্থিত ছিলে, সেখানে সব কিছু দেখেও তুমি কেন এটা বিশ্বাস করে নিচ্ছ যে না, আমি যে কথাগুলো বলছি সেটা সত্য এবং নীলু যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যে? বলো তো? তুমি তো একটা সময় নীলুর সাপোর্টই করেছো, তাই না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে মিস্টার সাক্সেনা আমার চোখ খুলিয়ে দিয়েছে। মিস্টার সাক্সেনা আমাকে ফোন করে বলেছে যে তোমার জন্য সেই ফাইলটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং সেই ফাইলের কারণেই তুমি সেই ঘরে যেতে বাধ্য হয়েছিলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।